আজ থেকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করলাম। তোমাদের সবাইকে সাক্ষী রেখে আজ থেকে শুরু করলাম 90 দিনের একটা ওয়েট লস চ্যালেঞ্জ। কোনো দামি খাবার বা ফ্যান্সি ডায়েট ছাড়াই ঘরোয়া খাবার আর শত ব্যস্ততার মধ্যেও নিজের জন্য একটু সময়, এইটুকু দিয়েই শুরু করলাম আমার আজ নতুন এই যাত্রা। প্লিজ তোমরা সবাই আমার এই যাত্রার সঙ্গী হয়ে থেকো। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের বেশ কয়েকটা ভিডিও জুড়েই বলছিলাম যে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আর শরীরের এই সমস্ত রোগ ভোগ থেকে পার্মানেন্টলি যদি মুক্ত থাকতে হয় তাহলে অবশ্যই আমার শরীরে ওয়েটটা কমাতে হবে, যেটা গত কয়েক মাস ধরে একটু বেড়েই গিয়েছিল। আসলে শীতকালটায় আমার ওয়েটটা প্রত্যেক বছরই একটু বেড়ে যায় নানা কারণে, এটা অনেকের সাথেই হয়। শরীরের মেটাবলিক রেটটা যখন কমে যায় তখন এইসব সমস্যাগুলো আস্তে আস্তে হতেই থাকে। তো তার জন্য চেষ্টা করছি আজকে থেকেই একটা 90 দিনের ওয়েট লস চ্যালেঞ্জ শুরু করার, অর্থাৎ দুর্গাপুজোর আগে অন্তত 10 কেজি ওয়েট আমাকে কমাতেই হবে। ও তার থেকে বেশি হলে তো খুবই ভালো কথা, কিন্তু 10 কেজি অবশ্যই কমাতে হবে। এমনিতেই আমাদের মেয়েদের তোমরা জানোই যে একটু হাঁটুতে কোমরে হাড় গোড়ের সমস্যা আমাদের একটু বেশিই হয়। আর ওয়েটটা যদি বেশি বাড়তে থাকে তখন এই সমস্যাগুলো কিন্তু আরো বেশি পরিমাণে বাড়তে শুরু করে। যদিও ওয়ার্কআউট করাটা আমি বেশ কয়েকদিন আগে থেকে শুরু করেছি, তবে আজকে থেকে একেবারে সিরিয়াসলি শুরু করলাম চ্যালেঞ্জটা। একদিনও গ্যাপ না দিয়ে, কোনো রকম এক্সকিউজকে গুরুত্ব না দিয়ে একেবারে ঘরোয়া খাবারে ডায়েটটা মেনটেন করে ওয়েট লসটা করব। এবং তার সাক্ষী হিসাবে তোমাদের সঙ্গে নিয়েই আমি এই জার্নিটা ওর জন্য শুরু করলাম, যাতে কোনো রকম কোনো অবহেলা বা কোনো রকম কোনো বাহানা দেওয়ার মতো সুযোগ শরীর না পায়। তো সকালে উঠেই বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপরে এই যে এক্সারসাইজ করছিলাম। আগে অনেক রকমের কার্ডিও করতাম সকালবেলা উঠে, কিন্তু যেহেতু এখন ওই যে পায়ের একটা সমস্যা দেখা দিয়েছে হিল পেনের, তাই কার্ডিওটা আপাতত বন্ধ রেখেছি। জানি না পরে কন্টিনিউ করতে পারবো কিনা, তবে সেটা ডক্টরের সঙ্গে আলোচনা করে তারপরে। তবে বর্তমানে এখন কার্ডিওটা বন্ধই রাখতে হয়েছে। এখন শুধুমাত্র নানা রকমের স্ট্রেচিং আর যোগা দিয়েই সাধারণত ওয়ার্কআউটটা কমপ্লিট করছি, যাতে পায়ের উপরে চাপটা আমার একটু কম পড়ে। তো এতেও খুব একটা যে খারাপ রেজাল্ট কিছু পাচ্ছি সেরকম কিছু নয়। তো আমি আগামী 90 দিনের চ্যালেঞ্জে এটাকেই কন্টিনিউ রাখছি মোটামুটি। পরে ডক্টরের সঙ্গে আলোচনা করে হয়তো চেঞ্জ করব। আর সকালবেলা এখন প্রত্যেক দিনই ঘুম থেকে ওঠার পরে খালি পেটে কিন্তু আমি এই গরম জলের মধ্যে এই একটা মশলা তৈরি করা আছে সেটা খাই। এটা ওই সমপরিমাণে জিরে, মৌরি, ধনে, জোয়ান আর একটু মেথি নিয়ে সেটাকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ফ্রিজে রেখে দিই। সকালে উঠে গরম জলে এটাকে মিশিয়ে খাই। এটা শরীরকে ডিটক্স করতে আর ফ্যাট বার্ন করতেও অনেকটা সাহায্য করে। তো খালি পেটে এটাই বেশি করে সকালবেলা একটু গরম জলে মিশিয়ে খেয়ে তারপরে এই যে এসে গেছি রান্নাঘরে। তোমাদের প্রথমেই বললাম একদম ঘরোয়া খাবার দিয়েই আমি ওয়েট লসটা করব। আজকে না ভেবেছি এইরকম বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি, তো এগুলোকে একটু সিদ্ধ করে ভাতের সঙ্গে খাবো। আমার কিন্তু সবজি সিদ্ধ দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তবে অবশ্যই এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে প্রত্যেক দিনই আমি সবজি সেদ্ধ দিয়েই ভাত খাবো, কারণ প্রত্যেক দিন এটা খেতে ভালোও লাগবে না, তখন একঘেয়ে হয়ে যাবে। তবে মাঝে মাঝে এটা খাওয়ার চেষ্টা করছি, কারণ সবজি সিদ্ধ করে খাওয়াটা কিন্তু প্রচণ্ড উপকারী। আর এতে যেহেতু তেল মশলাটা অনেকটা কম পরিমাণেই লাগে, মশলা তো লাগেই না একেবারে, তবে ওই একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে তার মেখে খাবো, বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। আর যেদিন একান্তই ভালো লাগবে না, অবশ্যই সেদিন ঘরোয়া রান্না দিয়েই খাওয়া দাওয়া করবো। কারণ ওই যে তোমাদের আগেই বলেছিলাম যে ঘরোয়া খাবার দাবার দিয়েই কিন্তু আমি ওয়েটটা কমানোর চেষ্টা করব। আশা করি পারবো, কারণ বাড়িতে আমরা এমনিতে খুব একটা রিচ খাবার দাবার বা খুব একটা ফাস্ট ফুড কিছুই খাই না। আর আমি তো এইসব খাবার দাবার অনেক দিনই বন্ধ করে দিয়েছি। আর তোমাদের আগেও বলেছিলাম যে বাইরে খাওয়া দাওয়া করার ব্যাপারটা আমাদের বাড়িতে খুব একটা নেই। ওই খুব একটা অকেশনালি ছাড়া, যেমন দুর্গাপুজোর সময় একটু বাইরে খাওয়া দাওয়া করা হয়। আর
সেইভাবে বাইরে খুব একটা খেতে যাওয়া হয় না। তো তাই ঘরোয়া খাবার দিয়েই চেষ্টা করব যাতে একটু তেল মশলাগুলো কম ব্যবহার করে রান্নাটা করা যায়, এই আর কি। তবে ওই যে মধ্যবিত্ত ঘরের গৃহিণী যখন ঘরের সমস্ত কাজকর্ম করতেই হবে, তবে ওয়ার্কআউট আর ডায়েট যতই করা হোক না কেন, এটা আমি জেনেছি যে শরীরকে যতটা অ্যাক্টিভ রাখা যাবে ওয়েট লস করাটা কিন্তু ততটাই সহজ। এমন নয় যে ১ ঘন্টা ওয়ার্কআউট করে নিলেই তাতেই ওয়েট লস হয়ে যাবে আর বাকি সময়টা শুয়ে বসে কাটিয়ে দিলেই হবে, সেটা কিন্তু নয় এবং সেটা আমার পক্ষে সম্ভবও নয়। আমি মধ্যবিত্ত ঘরের একজন গৃহিণী এবং সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু আমাকে একা হাতেই সামলাতে হয়। তাই ওই যে সারাদিন মোটামুটি অ্যাক্টিভ আমাকে থাকতেই হয়। তবে অ্যাক্টিভ থাকার সাথে সাথে শরীরকে একটু রেস্ট দেওয়ারও প্রয়োজন। না হলে কিন্তু রিকভারি সঙ্গে সঙ্গে হয় না। তো আজ থেকে যখন জার্নিটা শুরুই করেছি তখন আশা করছি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করার চেষ্টা করব, অন্তত যতটা পারবো। আর জানো তো আমি এখন ঘরে সর্ষের তেলটাই সবসময় ব্যবহার করছি। আগে রাইস ব্র্যান অয়েলটাও মাঝে মাঝে রান্নাতে ব্যবহার করতাম, কিন্তু ইদানিং একেবারেই বন্ধ করে দিয়েছি। আর তেলটা তো কম খাওয়া শুরু করেছি, বেশ কিছুদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগেই। তো তাই সর্ষের তেলটাই এ মাসে বেশি করে আনানো হয়েছে যে ওটা দিয়েই রান্না করব। তো যাই হোক, আজকে যেহেতু সবারই কাজ আছে, সকালবেলা বাবির স্কুল আছে, বাবানের স্কুল আছে, তোমাদের দাদা ভাইও বেরোবে, তাই তাড়াহুড়ো করেই রান্না বান্নাটা কমপ্লিট করতে হচ্ছে। তবে ইদানিং ভাজাভুজিগুলো একেবারেই বন্ধ করে দিয়েছি। তো ওই একটু মাছের ঝোল আজকে রান্না হচ্ছে আর আমি আমার জন্য ওই বিভিন্ন রকমের সবজি সিদ্ধ করে নিয়েছি, তাই দিয়েই খাওয়া দাওয়াটা ভালোই হয়ে যাবে। তবে বাবানকে টিফিনে একটু পোহা বানিয়ে দেব, তবে সকালে হয়তো সময় হবে না। তো সেটা বাবিকে স্কুলে দিয়ে আসার পরে ভাবছি বানিয়ে রেখে দেবো। চিড়েটা ধুয়ে রেখে যাচ্ছি, তখন এসে বাকিটা বানিয়ে ওকে টিফিনে দিয়ে দেব। আর সোফার কাভারটা তো প্রত্যেক দিনই একবার করে ভালো করে ঝেড়ে পরিষ্কার করতে হয়, কারণ এই ঘরটাতে না একটু ধুলোটা বা ঝুলটা বেশি পড়ে। যেহেতু রান্নাঘরের একেবারেই সামনে, তো তেল চিটচিটে হওয়ার কারণে না নোংরাগুলো দেখি দেওয়ালে বা এই চাদরগুলোর উপরে না একটু জমে থাকে। তো প্রত্যেক দিনই ওই জন্য ভালো করে ঝেড়ে ওটাকে পরিষ্কার করে নিই। তো এদিকে রান্না বান্না আমার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বাসনটা মেজে নিচ্ছি। আর সত্যি কথা জানো তো, সকালে উঠে ওই ১-১.৫ ঘন্টা ওয়ার্কআউট করার পরে শরীরে একটু হলেও ক্লান্তি আসে। মনে হয় একটু বসি বা একটু শুয়ে রেস্ট নিই, কিন্তু এক তো সকালবেলা অনেক কাজ থাকে, এই সময়টা রেস্ট নেওয়া কোনোভাবেই আমার পক্ষে সম্ভব নয়। আর রেস্ট নিলেই না শরীর দেখি আরো অলস হয়ে যায়, তারপরে উঠে আর কোনো রকম কাজ করতে ইচ্ছাই হয় না। সেটা আমার মনে হয় আরো বেশি ক্ষতিকর। তাই এখন না ওয়ার্কআউট করার পরে ইচ্ছা হলেও ওর জন্য বিছানায় অন্তত বসি না, সোফাতে একটু বসে থাকি যদি একটু রেস্ট নেওয়ার দরকার হয় বা একটু সময় হাতে থাকে। তবে বিছানায় গিয়ে বসি না, কারণ বিছানায় গিয়ে বসলেই মনে হয় একটু শুয়ে পড়ি, আর শুয়ে পড়লেই শরীর আরো অলস হয়ে যায়। তো যাই হোক, সারাদিনে টুকটাক অ্যাক্টিভিটি যা থাকে সব কিছুর মধ্যেই ওয়েট লসটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখন এই যে বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি, বাবানের জন্য চিড়ের পোলাওটা বানিয়ে নিচ্ছি। এইটা খেতে ও টিফিনে বেশ ভালোবাসে। আর এমনিতে পরোটা পরোটা রোজ খাওয়ার বায়না করে, তবে ওগুলো না আমি ইদানিং দিচ্ছি না, যেহেতু সাঁতারটা শিখছে। এই ধরনের খাবার দাবারগুলো বেশি খেলে না শরীরে ক্লান্তি এসে যায় বেশি। ওর জন্য চেষ্টা করছি আপাতত এইসব খাবারগুলো একটু এড়িয়ে চলার। তবে যেহেতু ছোট মানুষ, এখন সবকিছু খাবার বন্ধ করার মতো কিছু নেই। আর আজকে না আমি ব্রেকফাস্টে এখানে ওটস দিয়ে একটু মিল্ক শেক বানিয়ে নিচ্ছি। একটু কলা দিয়েছিলাম, খেজুর দিলে আরো ভালো হতো, একটু মিষ্টিটা হয়তো বাড়তো, কিন্তু খেজুরটা আপাতত বাড়িতে নেই। আর চিনি টিনি খাওয়া অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছি। সন্ধ্যাবেলা এখন আমার এক্সট্রা একটা ডিউটি হয়েছে, সেটা হলো বাবানকে নিয়ে সুইমিং ক্লাসে আসা। তো আজকে তো সন্ধ্যে থেকেই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিটা কমতে তখন এসেছি, বাবিকেও সঙ্গে নিয়েই এসেছি। তো বাবান ওখানে সুইমিং পুলে সাঁতার কাটছে, আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। আজকে এমনিতেও ফিরতে একটু দেরি হবে, কারণ ফেরার পথে যাব একবার ডাক্তারের কাছে। বাবানের ওই যে শরীরটা খারাপ হয়েছিল, তো ১ সপ্তাহ পর একটু রিপোর্ট করতে বলেছিলেন ডাক্তারবাবু যে শরীরটা কেমন আছে, যদি কোনো ওষুধ চেঞ্জ করতে হয়। তো তার জন্যই একেবারে ঘুরে ওখান থেকে তারপরে বাড়ি যাব। তো এখন এই যে হয়ে গেছে কমপ্লিট, এখন গাড়ি নিয়ে বেরোবো। বৃষ্টিটা আপাতত একটু কমেছে, বাড়ি যাওয়া পর্যন্ত না হলেই ভালো হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।